তো বিএনপি যখন নিশ্চিত মানে নির্বাচনের বিষয়ে নিশ্চিত, সেক্ষেত্রে বিএনপির পরবর্তী পদক্ষেপ কি? নির্বাচনী প্রচার অভিযান বা নির্বাচনী প্রস্তুতি, প্রচার অভিযান তার উপরে আমরা দেখতে পাবো নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি কতটা সরব এখানে বোধহয় আছে? একটা জিনিস বোধহয় একটু স্পষ্ট করা দরকার, নির্বাচনের দিন তারিখ ঠিক হয়েছে এই কথা কিন্তু আমরা না, সেটা হয়নি। আমরা মনে করি যে যেই জায়গাতে আলোচনাটা যে একটা পর্যায়ে ছিল সেখানে বিএনপির পক্ষ থেকে এখন একটা প্রত্যাশিত একটা ঘোষণার জন্য বিএনপি অপেক্ষা করছে। সেটা কি প্রধান উপদেষ্টার রোডম্যাপ বা এই জাতীয় কিছু? রোডম্যাপ নয়, সেটি হচ্ছে যে এখন সুস্পষ্ট ঘোষণা, মানে তারিখ সহ একটা তারিখ সহ যদি নাও বলে, এটাও যদি বলে দেওয়া যায়, কারণ তারিখের ব্যাপার নির্ধারণ করার দায়িত্বটা অনেক সময় নির্বাচন কমিশনও তার সুবিধার উপর বিবেচনা করে অনেক সময় নিতে পারে। সেই বিবেচনাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বা এই উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত ইলেকশন কমিশনের কাছে যাওয়া উচিত যে এই সময়টাকে তারা নির্বাচনের জন্য উপযুক্ত সময় মনে করছে, নির্বাচন কমিশন যেন পরবর্তী যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে। আমার মনে হয় যে সেই ঘোষণাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিএনপি আশা করছে যে খুব অনতিবিলম্বে, কারণ এর পরের প্রক্রিয়াটা তো সেটাই, যদি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যদি তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে বৈঠকটি হয়েছে তার ফলপ্রসূ অগ্রগতির প্রথম সোপানটি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি পত্র ইলেকশন কমিশন বরাবর প্রেরণ করা অথবা একটি নির্বাচন সম্পর্কে, মানে অথবা একটি ঘোষণা। হ্যাঁ, এটা ঘোষণা বলতে এটা ইলেকশন কমিশন তো কোনো ঘোষণাতে, অথবা হ্যাঁ, আপনি যদি বলছেন যে একটি আনুষ্ঠানিক একটি পত্র যেটি ইলেকশন কমিশনের কাছে দেওয়া দরকার তাদের, যে তারা এই সময় নির্বাচন মানে অনুষ্ঠান করার জন্য যেন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে। এত গেল সরকার প্রস্তুতি। আমি যেটি আগের প্রশ্ন জানতে চাচ্ছিলাম যে বিএনপি রাজনীতি মানে নির্বাচনের জন্য দল গোছাচ্ছে কিভাবে, সেই কাজটিকে কেমন চলছে? বিএনপি দেখুন, বিগত 17টি বছর ধরে বিএনপি তো নির্বাচনের কথাই বলছে, বিএনপির দাবির জায়গাতে নির্বাচনের দাবি ছিল এবং আপনি খেয়াল করে দেখবেন যে গত 17টি বছর ধরে আমরা 3টি নির্বাচন বঞ্চিত হয়েছি। ফলে বিএনপিতে নির্বাচনের প্রত্যাশী মানুষ যারা নির্বাচনে অংশ নিতে চান তাদের সংখ্যা বেড়েছে। যারা সেই সময় হয়তো তরুণ ছিল তারা হয়তো এখন পরিণত জায়গাতে পৌঁছেছে, তারাও মনে করছেন যে তারা নির্বাচনের একটা অংশী হতে পারেন। বিএনপি এই বহুমতের সমর্থকের দল, সুতরাং নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত আভ্যন্তরীণ কাজ করবার দরকার থাকে, সাংগঠনিক যে সমস্ত প্রক্রিয়া থাকে এবং নির্বাচনের সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন না পারেন তাদের ব্যাপারে তাদের কার্যবিধিগুলোকে হয়তো পর্যবেক্ষণ করা, পর্যালোচনা করা, এই কাজটা বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা হচ্ছে। না, আমি যে কারণে এটি জানতে চাইলাম যে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতে ইসলামী গত কিছুদিন থেকেই বিভিন্ন তাদের প্রচার প্রচারণায় দলীয় প্রার্থীর নির্ধারণ এবং নেতাকর্মীদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছে। তো সেটা তাদের নির্বাচনী সুস্পষ্ট কিছু দৃশ্যমান কাজ আমরা দেখতে পাচ্ছি। বিএনপির কিন্তু আমরা এখনো এরকম কিছু দেখিনি। অ্যাকচুয়ালি হয় কি, দেখেন এক একটা রাজনৈতিক দল তার নির্বাচনের কাঠামো, নির্বাচনের গেম প্ল্যান তার মতন করে। এখানে খুব অবাক করা ব্যাপারটা হচ্ছে যারা নির্বাচন পিছিয়ে দিতে চান, নির্বাচন যেন অনেক দেরি করে হয়, সংস্কার না হলে হবে না, এইগুলো কাজ না করলে নির্বাচন করা যাবে না, তারা কিন্তু সবার আগে নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করে দিয়েছে। এটা একটা বৈপরীত্য, মানুষের কাছে এগুলো প্রশ্নের জন্ম দেয় যে আপনারা নিজেরাই বলছেন যে নির্বাচনের মাঠ এখনো পর্যন্ত পরিচ্ছন্ন হয়নি, বিশুদ্ধ হয়নি, সমান্তরাল হয়নি, নির্বাচন আপনারা অংশ নেবেন কি নেবেন না এই নিয়ে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব আছে, অথচ প্রার্থিতা ঘোষণা শুধু নয়, রীতিমতো প্রচার কার্যও চলছে। তো ফলে এটা তাদের নিজস্ব কর্মপরিকল্পনা, তারা নির্বাচনকে কীভাবে দেখে। বিএনপি এই জায়গাতে মনে করে যে এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে অন্য যে কাজগুলো চলছে সেই কাজে পূর্ণাঙ্গ সহযোগিতা করা, যে যুক্তিগুলো সামনে আছে, মানুষের প্রত্যাশার যে জায়গাগুলো আছে সেখানে কাজ করা, অর্থাৎ সংস্কারের কাজটা, বিচারের কাজটাতে অগ্রগতি পর্যালোচনা করা, পর্যবেক্ষণ করা, অন্য ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে সহযোগিতা করা, এই কাজগুলো বিএনপি করে যাচ্ছে, যেটা অধিকতর গুরুত্বের জায়গায় বর্তমানে প্রেক্ষাপটে রয়েছে। আর নির্বাচনের ঘোষণাটা যখন ইলেকশন কমিশন যখন সুনির্দিষ্ট ঘোষণার কাছে যাবেন, আমার মনে হয় যে বিএনপির মতন একটা প্রস্তুত দল তার নির্বাচনের মাঠ গোছাবার জন্য বা নির্বাচনের প্রার্থীতা বাছাইয়ের জন্য খুব বেশি সময় তারপরে দরকার হবে না।